হাই আমার ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বড় মতো ভালো আছি। তো আজকে তোমাদের সাথে চিন্তা করলাম আরও একটা নতুন ব্লগ কেন নাই শেয়ার করে ফেলি। আজকে আমরা যাচ্ছে হলো আমার ফুপু আমাদের বাসায় বেড়াতে। তো একটা ওকেশন মানে দাওয়াত দেওয়া হয়েছে, তো সেই জন্যই যাচ্ছিলাম। তো এখানে দেখো আমার ছেলেটা দিনে দিনে এত স্মার্ট হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে কেউ ভুলো না। সে একা একাই জুতো পরতেছে, দেখতেছে যে সবাই রেডি হচ্ছে, তো ও এই ফাঁকে ও রেডি হয়ে ওর জুতোগুলো পরে নিচ্ছিল। একা একাই ট্রাই করতেছিল পরার জন্য, তো পারতেছিল না। দেন আমি অনেকক্ষণ ডাকাডাকি করে বলতেছিলাম, বাবা আমার কাছে আসো আমি পরিয়ে দিই। তো এই জন্য আমার কাছে নিয়ে আসতেছিল, তো জুতোগুলো পরিয়ে নিলাম। আর এদিকে আম্মু মানে আমরা ফুপা আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য লিচু কিনে আনা হয়েছে, তারপরে সাথে আনারস কিনে আনা হয়েছে। সেগুলি আর কি মেজম্মু বের করে করে দেখাচ্ছিল আর কি। তো সেগুলো আর কি রেডি করে নিচ্ছিলাম, গোছগাছ করে নিচ্ছিলাম। এগুলো ফুপু আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে, তো সেগুলোই আর কি। আর আজকে যে আমরা ফুপু আমাদের বাসায় যে এতক্ষণ সময় কাটাবো, আসলে সেটা আমাদের কল্পনাতেই ছিল না। আলহামদুলিল্লাহ, আসলে বলে না একটা কথা যে মানে যদি তোমার নসিবে থাকে সেটা হয়েই থাকবে, তো সেই রকমই ফুপা আমাদের বাসায় গেলে সাধারণত আমরা 1-2 ঘন্টার বেশি থাকতে পারি না, মানে কখনোই হয় কি তাড়াতাড়ি এসে আসতে হয় বা আবার থাকার সময় হয় না, তো এভাবে এমন হয়ে যায়। তো আজকে দিনটা কেমন করে জানি আমরা অনেকটা সময় ফুপু আমাদের বাসায় কাটিয়েছি আর অনেক এনজয় করেছি আর অনেক ভালোও লেগেছে। তো এদিকে কিন্তু আমরা বের হয়ে গেলাম একদম দুপুর একটা টাইমের দিকে বের হয়েছি, মানে গোসল টোসল করে দেন বের হয়েছি। তো যাওয়ার পথে একটা মানে প্ল্যান্টের ব্যান দেখতেছিলাম, মানে সবগুলো গাছ ফুলের গাছ ছিল, তো ওই গাছ মানে এত সুন্দর লাগতেছিল গাছগুলো দেখে, মানে পুরো সবুজত্ব। তো সেগুলো দেখে দেখে বাসার দিকে আসলাম। তো দেন আসতে বেশি সময় লাগে না, কারণ আমাদের যে পুরোনো গ্রাম আছে আর আফপা আমাদের বাসা থেকে ওই যে আমাদের পুরোনো বাড়িটা দেখা যায়, তো খুব কাছেই, আর বেশি সময় লাগেনি আসতে। তো এসেই আমি যখনই ঘরে ঢুকতেছিলাম, তো সেই ফাঁকে তোমাদের সাথে একটু ফুল ড্রেস আপটা দেখিয়ে নিচ্ছিলাম, কারণ বাসায় তোমাদের সাথে সেভাবে করে আমার মানে কীভাবে সেজেগুজে এসেছে সেটা দেখানো হয়নি। তো এই ফাঁকে দেখি আমার ছোট ননাসের জামাই বের হয়ে যাচ্ছে, মানে হাজব্যান্ড বের হয়ে যাচ্ছে, মানে সে চলে যাচ্ছে। তো এদিকে আমি দুলাভাইয়ের সাথে ভালো করে একটা সাক্ষাৎ করে নিলাম, কারণ তার সাথে আর না হতে পারে আজকের দিন, তাই আর কি। তো বাসায় ঢুকেই দেখি সবাই আর কি অনেক মানে অনেকে খাওয়া দাওয়া করে ফেলেছে, আর আমরা একটু লেট হয়ে গেছি। তো এসেই এই বাড়ির ছোট্ট বেবিটাকে দেখে নিলাম। ওকেই দেখার জন্য কিছুদিন আগেও আমরা এসেছিলাম। তো দেখো 3 থেকে 4 মাস হয়েছে ওর আর কি। তো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো না এরকমই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সময়ও লাগে না। তো এদিকে ভাইয়া কিন্তু মানে ছোট ভাইয়া খাবার দাবার দেখতেছিল, বড়দের মানে খাওয়া দাওয়া করাচ্ছিল, তো সেগুলো দায়িত্ব করতেছিল। আর আমরা এসেই বসে পড়লাম মানে গল্প টল্প করার জন্য, আম্মার সাথে একটু মানে ভালোভাবে গল্প টল্প করতে বসলাম। এদিকে আম্মু আব্বুরা সবাই খাওয়া দাওয়াও করে নিল, বললো দুপুর টাইম যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিল। তো এদিকে আম্মু মা তারপর বাঁধন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল, মানে সবাই যে যে পারতেছিল এসে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো এই ফাঁকে আমরাও খাওয়া দাওয়া শেষ করে ভাবি আমাদের জন্য একটা টক দই সার্ভ করে দিল। এত টেস্টি ছিল টক দইটা, মানে এই প্রথম আমি এইরকম একটা রিয়েল টক দই খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে বিকাল টাইমের দিকে গল্প করতে করতে বড় দুলাভাইও এসে পড়লো। বড় দুলাভাইরা সব থেকে লেট করেছিল আসার জন্য, মানে তারাই সব থেকে বড় লেটও ছিল বলতে গেলে, মানে তারা সব কিছু ঘরের কাজকাম সেরে নাকি বিকাল টাইমে সময় পেয়েছে আসার জন্য। তো এদিকে কিন্তু ভাবি এই সন্ধ্যার পরে আমাদের জন্য হালকা পাতলা নাস্তারও ব্যবস্থা করে নিল, চা তারপর পুরি এনেছিল। তো ভালোই লাগতেছিল, সবাই চা একসাথে খাবো। আর আমরা বললাম না অনেকটা সময় কাটালাম আজকে ফুপু আমাদের বাসায়, মানে সবাইকে আর কি রাত্রে যাওয়ার জন্য বলতেছিল। তো আমরা বলতেছিলাম না আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আব্বু বারবার আর কি বকাঝকা করতেছিল। আর এদিকে নুসের বাবাকেও পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো কি আর করার, তো আমরা এই যে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম যে বাসায় চলে যাব। তো পুরি দিয়ে আমরা কিন্তু চা খেতে খুব পছন্দ করি, তাই আর কি ফুপু আম্মা স্পেশালভাবে এটাই মানে আমাদের জন্য বেশি করে সন্ধ্যার নাস্তা, এবং যখনই তাদের বাসায় যায় আলহামদুলিল্লাহ এই নাস্তাটা আর কি চেষ্টা করে ফুপু আম্মা আনানোর জন্য।
আর এদিকে যে দেখো ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছে, তা মানে সে আগে আগে বের হয়ে যাচ্ছে যাওয়ার জন্য, বাসায় রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এদিকে নাস্তা খেয়ে নিচ্ছিলাম আর সবাই গল্প টল্প করে নিচ্ছিলাম। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টসে জানিয়ে দিও। আমার কোথাও ভুল হয়ে থাকলে অবশ্যই তোমরা সেটাও জানিয়ে দিও কমেন্টস করে। আর অবশ্যই মানে আমি এত লেজি কি আর বলবো, মানে ভিডিও এত লেট করে ছাড়ি। তো আজকে নুসাইব সারাদিনই ঘুমাতে পারেনি, মানে বুঝোই ও দুপুরবেলা সবসময় ঘুমায়, আর আজকে এত বেবিদের সাথে খেলাধুলা করার কারণে ও ঘুমানোর সময়ই পায়নি। আর বুঝোই তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বাচ্চারা একটু বেশি খেলাধুলা করে, তো সেই জন্য এই যে রিস্কাতে যখনই উঠলাম আর কোলে এসে ঘুমিয়ে পড়েছে। তো বাসার দিকে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকের মতো শেষ করে দিচ্ছি আমার ব্লগ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।